2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, উপযুক্ত সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এছাড়া রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যা আগামী মাসে জুলাই সনদ প্রস্তুত করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। পতিত ফ্যাসিস্ট ও তার দেশি বিদেশি দোসররা দেশকে পুনরায় করায়ত্ত করার অপচেষ্টা করছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের শক্তি এক থাকতে হবে যে কোনো মূল্যে। বিস্তারিত জানাচ্ছেন। বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটাতে অবশেষে ভোটের সময় আরও সুনির্দিষ্ট করে ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে সংস্কার প্রশ্নেও রাজনৈতিক দলের কাছে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করতে দেশবাসীর কাছে আহ্বান জানান তিনি। আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন, যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কারের প্রশ্নে ঐকমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই যেন তারা অনুমোদন করেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার। এবারের নির্বাচন শুধু শান্তিপূর্ণ নির্বাচন করার বিষয় নয়, এটা ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। ভোটারকে বের করে আনতে হবে যে আপনার কাছে ভোট প্রার্থীরা কে কতটুকু নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত। আপনারা তাদের কাছে অঙ্গীকার আদায় করে নেবেন যে তারা সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করবেন এবং সকল প্রকার দুর্নীতি, দলীয়করণ, টেন্ডারবাজি, সিন্ডিকেটবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি গণবিরোধী কাজ থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে মুক্ত রাখবেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান আশা করেন আগামী মাসেই চূড়ান্ত হবে জুলাই সনদ। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি। ভাষণে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণ অভ্যুত্থানের শক্তির ঐক্যে তাগিদ দেন প্রধান উপদেষ্টা। পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসররা নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য। এ সময় মিয়ানমার সীমান্তে করিডোর দেয়া প্রসঙ্গেও সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। ভাষণের শুরুতে নির্বিঘ্নে ঈদ উদযাপন ও হজ ব্যবস্থাপনায় সরকারের সাফল্য এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের চিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার আলু, পেঁয়াজ, ডিম, চিনি, শাকসবজি, তরিতরকারি ও মশলা সহ অধিকাংশ পণ্যের দাম গত বছরের তুলনায় কমেছে। জনগণকে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে সরকারের সব রকমের চেষ্টা অব্যাহত।